বললে? ওর প্রেমিকের টাকার দরকার ছিল, তাই। এক ফোঁটা মায়াও দেখায়নি আমার ভাইয়ের জন্য ওই মেয়েটা। রানু যদি সত্যিই ভালোবাসতো রাহাতকে, তাহলে কখনোই ওই আংটিটা বিক্রি করতে পারতো না। আর সেজন্যই তো এই ছবিটা সত্যি মনে হচ্ছে আমাদের কাছে। না না, রানু আংটি বিক্রি করতে পারে না, আমি অন্তত বিশ্বাস করি না। বিশ্বাস না হলেও এটাই করেছে ওই রানু। রানুর চোখে আমি রাহাত ভাইয়ের জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। রানু এটা করতে পারে না। আংটি না দেখে আমি কখনোই মানব না এই কথা। ঠিক আছে, তাই হবে। তুমি আগে আংটিটি দেখবে, দেখার পর যদি আমাদের কথার সত্যতা মেলে, তখন তখন তুমি কি করবে? তখন আমি যা করার করব, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই থামো 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 একজন। একা একা এখানে কি মতলবে এসেছেন? বাঁচতে এসছি। তোমার ওই ফুপু, তাকে আমার একদম সহ্য হচ্ছে না। আমাকে বলে কিনা কি লাগবে আমার, মানে যৌতুক দিতে চায় আমাকে। তা আপনি কি বললেন? বললাম যৌতুক লাগবে না, তবে অন্য কিছু লাগবে। অন্য কিছু লাগবে মানে? কি চেয়েছেন আপনি? বলেছি সবার দোয়া, তোমার ভালোবাসা। তুমি যেন একটু বেশি ভালোবাসো আমাকে, তাহলেই হবে। সবার সামনে এসব বলেছেন আপনি? না মানে রাহাত আপু, তুমি আবার কোন গেলা? ওই যে তোমার ফুপু মনে হয় আবার এদিকে আসছে। চলো ঘরে চলো। কি করছেন আপনি? আরে তোমার ফুপু, তার হাত থেকে আমাকে বাঁচাও রানু, প্লিজ। কিন্তু আমাকে তো এখন পার্লারে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আগে আমাকে বাঁচাও, তারপর তুমি যেখানে ইচ্ছে যাও। আমি এখন ভেতরে যেতে পারবো না, বাড়িতে এত এত মানুষ, সবাই কি ভাববে? আর যখন তখন যে কেউ চলে আসতে পারে। কেউ আসবে না, কেউ ভাবতেই পারবে না যে আমি তোমার রুমে আছি। চলো চলো তো, আহা এসো। রাহাত আপু, ও রাহাত আপু, বিয়ের আগে এত ভয়, বিয়ের পর কি করবেন? পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, অনেক হয়েছে, এখন দয়া করে দরজাটা খুলুন। তুমি চাইলে নিজে গিয়ে খোলো না, আমি কি তোমাকে বাধা দিয়ে রেখেছি নাকি?
আমি বুঝতে পারছি না এত সুন্দর একটা মুখে পার্লারে গিয়ে ওসব লাগানো কি প্রয়োজন। চাই, আমি শুধু আপনার চোখেই সুন্দর। সেটাই কি যথেষ্ট না? যথেষ্ট। তাহলে আর কি, পার্লারে যাওয়ার তো কোনো দরকার নেই। তাহলে আমরা এখন কি করব? ভালোবাসা, ভালোবাসা ছাড়া আর কিচ্ছু করবো না। কেউ যদি দেখে ফেলে? সবার চোখের সীমানার বাইরে চলে যাব, যেখানে শুধু তুমি আর আমি আর তুমি। কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, পন্থেতে সব চাইয়া থাকে সুন্দর কন্যা হেরি, মোদের সুন্দর কন্যা হেরি। অঙ্গের লাবণী কন্যা পায়া পড় ভূমে, অঙ্গের লাবণী কন্যা পায়া পড় ভূমে, কেহ বলে ফোটা সে ফুল। কি হলো বড়পা, যাবি না? মা দেখে তো রানা আপার হাত ধরে কি করছে। ওরা এখন কি ভাববে? কাজটা কিন্তু খুব খারাপ হলো। এর চেয়েও খারাপ হতে পারি আমি। এমন একটা দৃশ্য আমি মিস করে ফেললাম। আর বলিস না তো আলো, আমি খাচ্ছি শেষ আমার গলা আটকাবে। আচ্ছা ঠিক আছে আলো, এখন তাহলে রাখছি। আর শোন, রানু আপাকে একদম পরীর মতো সাজিয়ে নিয়ে আসবি, ঠিক আছে? ওকে। দেখলাম আপনার মনটা খুব ভালো, তাই এদিকে আসলাম। খেতে খেতে দু একটা কথা বললে মন্দ হয় না। না, কাজের কথাই আর কি, এর বাইরে আর কি কথা থাকতে পারে। তা শুনলাম আপনার বড় বোনের বিয়ের পরেই নাকি আপনার বিয়ে। এত কথা কোথায় শোনেন আপনি? আরে এই চারের লোক ম্যাডাম, জানতে হয় সব কিছু। তাছাড়া এই অফিসের সব লোকই তো জানে। তা পাত্র আছে নাকি হাতে? এসব কথা কি কাজের কথার বাইরে না? আমার কাছে কিন্তু খুব ভালো একটা পাত্র আছে। তাই নাকি? কে সে? স্যার আপনি খেয়েছেন স্যার? মৃদুল সাহেব, আমি গতকাল থেকে দেখছি আপনি ওনার সামনে প্রয়োজনের চেয়ে বেশি সময় কাটাচ্ছেন। এখন তো দেখছি খাবার টেবিলেও। কি বলছেন স্যার? না স্যার, এমন কিছু না। ও, তাহলে কি আমি ভুল বলছি? যান, আপনি অন্য টেবিলে যে বসুন তো, যান। মিস বিধির সাথে আমার কিছু আলাপ আছে। এসব লোকদের একদম পাত্তা দেবেন না।
এরা সুযোগ পেলে আপনার সামনে বারবার বসবে। তাই? না মানে আমি কিন্তু নিজের কথা বলছি না, আমি বুঝতে পেরেছি। লাঞ্চ করেছেন? না এখনো করিনি, একটু পর করবো। আসলে বিথি এই নাচটা নিয়ে না ভিতরে ভিতরে খুব চিন্তা হচ্ছে, তাই ভাবলাম লাঞ্চের ফাঁকে আপনার সাথে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করবো। এটা নিয়ে না ছুটির পরে আমাদের বসার কথা ছিল। ও হ্যাঁ, কথা হয়েছিল তো না? ওকে, তাহলে তো পরেই কথা হচ্ছে। আচ্ছা বিথি, আমি চাচ্ছিলাম কি যে এই গানটা বাদ দিয়ে যদি একেবারে ওয়েস্টার্ন ধাঁচের কোনো নাচ করা যায়। আমি আবার ওয়েস্টার্ন নাচে খুব অভ্যস্ত। এটা তো আপনার বোনেরই পছন্দ করা, এখন বদলালে ও কি ভাববে? হ্যাঁ সেটাও ঠিক, পারিয়া একবার যেটা ভাবে সেটা সে করেই ছাড়ে। এই গানটা আমারও খুব প্রিয়, ময়মনসিং গীতিকার গান। আপনি তো ভয় পাবেন না, সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের পারফরমেন্স ভালোই হবে। সব কিছু ঠিকঠাক মানে? ছুটির পরে না হয়। তাহলে আর কি, এটাতেই নাচতে হবে। ঠিক আছে, পরে কথা হবে। এই গানে কিন্তু লুঙ্গি আর গামছা পরে নাচতে হবে। লুঙ্গি পরবো আমি? মাথা খারাপ হয়েছে নাকি আপনার? কেন, লুঙ্গিতে কি সমস্যা? আরে আমি তো ওই বস্তুটি জীবনে পড়িনি। জীবনে যেটা কখনো করেননি সেটা করার সাহস নেই বুঝি? উজালা আছে, সাহস আছে। আমার সিনেমা আরে সিয়ার দুইটা হেনা আনছো কে রে? সরো সরো, আরে এই জায়গাটা বলো বরফ কে লাগা। উফ, করছে এটা কি? সালমা বিবি, আমার মনে হয় এই সোফা সেটটা এই কোণার দিলে ভালো দেখা যাবে। আফা আপনি সরেন তো, আমার কাম আমার করতে দেন। যান। আরে আপনি আমার কথা বুঝেছেন, যেটা হচ্ছে গায়ে হলুদের মঞ্চটা করতে হবে একেবারে আলো ঝলমলো। হ্যাঁ, কি সাংঘাতিক! আপনি টাকার জন্য কেন চিন্তা করছেন? যত টাকা খরচ করতে হয় সেটা আমি করবে, খবিরুদ্দিন সরকার করবে। আর একটা কথা মনে রাখবেন, কোনো রকম বিলম্ব কিন্তু আমি সইব না, ঠিক আছে? আমি এখন ফোন রাখছি। আচ্ছা ইতেন তুমি কি আত্তাছো গো কবির আব্বু? কেন আম্মা, কি করেছি আমি? আচ্ছা এই যে তুমি এত টেহা বসা ঢালতাছো, এটার কি কোনো টেহা বসা ফেরত পাইবা তুমি? এক কান্না করিও পাইতা না। এসব কি বলছেন আম্মা? ভাই হিসাবে বোনদের জন্য কি এইটুকু দায়িত্ব পালন করব না আমি? বোনের লেগা করতাছো, তা নিজের বোন লেগা কি করছো? আমার মেয়েটার লেগা কি আসছো? বিয়ে হয়েছে কত দিন, অন তুমি আরে হানিমুনে লইয়া গেছো একবারও? যাবো তো আম্মা, সচিব ম্যাডামের সাথে আমার কথা হয়েছে, আমাকে যখন ছুটি দেবে তখন আমি ঝর্ণাকে নিয়ে অবশ্যই আমি হানিমুনে যাব।
আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আম্মা। তুমি কি পাগল না বলো? হুদা হুদি এতটি টিয়া পয়সা নষ্ট করাটা কি ঠিক হইতাছে? একটু বুঝা হই না কত? কি বুঝে শোনা করবো আফা? আপনি আমার কবির বাবা যেটা কি নিয়ে বকতেছেন? তোমার টাইম কোন লাগবো? আচ্ছা আচ্ছা থামেন থামেন থামেন, আপনার কথা শোনানোর টাইম নেই, শোনেন। বাবাজি এই ডেকোরেটর ফোন করছিল? জি চাচি আম্মা, গায়ে হলুদের সব কাজ ফাইনাল। আমি ওদেরকে ফোন করে বলে দিয়েছি, মানে কাজ শেষ হলে আজকে চেয়ার সহ সব টাকা বুঝিয়ে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটা নতুন ছেলে পাইতেছি রাহাত, আর আমার তো আগের থেকে একটা ছেলে আসছিল ঘরে। আমার ঘর সংসার ভরপুর। সালমা বিবি, ও তো বর্বরন্তি কইলাম বালা না, আবার জনসংখ্যা নিয়ন্ত্রণে না থাকলে সমস্যায় পড়ে যাবে না। মা, হুমায়ু ওরানু, আমাকে সুন্দর লাগছে তো? এত সুন্দর চেহারা আমি জন্মও দেইনি মা। এই বিশ্বাস কর, এই যে আমার কসম, আমার কসম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা, মেয়ের কান্না শেষ হলে আমরা কি আসতে পারি? রানুকে আর ফারিয়াকে কিন্তু আজকে এদিক থেকে প্রতিযোগিতায় নামানো যেতে পারে। রানুর অসম্মান মানে আপনার অসম্মান। আপনারা দুজনই আমার কাছে সমান দামি। আমি কথা দিচ্ছি আঙ্কেল, সেটার অমর্যাদা আমি কোনোদিন হতে দেব না। বলছিলাম কি, যে রাহাত যে আংটিটা রানুকে দিয়েছিল, ওই আংটিটা একটু আমাকে বুঝিয়ে দিন। রাহাতের জন্য কতটা অস্থির ফারিয়া। আজকেও বলছিল কি বলছিল? বলছিল এঙ্গেজমেন্টের আগ মুহূর্ত পর্যন্ত ও রাহাতের আশায় থাকবে, যদি তোমাকে ফিরিয়ে দিয়ে রাহাত ওর কাছে আসে।